কাম ব্যাক বন্ধুরা, চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে ইতালিয়ান পিৎজা বানানো হয়। তো এর জন্য আমি এখানে নিয়েছি ময়দা নিয়ে নিছি 300 গ্রাম, ইস্ট নিয়ে নিছি 20 গ্রাম, পানি নিয়ে নিছি 200 গ্রাম, চিনি আমি এখানে নিছি 6 গ্রাম, লবণ নিয়ে নিছি 6 গ্রাম, আর অলিভ অয়েল নিয়ে নিছি আমি 10 গ্রাম। তো এই জিনিসগুলো দিয়ে আমি দেখাবো আজকে কিভাবে ইতালিয়ান পিৎজা বানানো হয়। তো ফার্স্টে আমি যেটা করব, ময়দাগুলো আগে ঢেলে দেব বলে। ময়দাগুলো ঢালার সাথে আমি এখানে 200 গ্রাম পানি নিছি। পানির সাথে ইস্টটা আমি মিক্স করে নেব ভালো মতো। জাস্ট এখানে 5 থেকে 10 মিনিট আমি একটু রেস্টে রাখবো ইস্টটা। তো আমি দেখাচ্ছি আপনাদের, যতক্ষণ না ইস্টটা না গলে যাচ্ছে পানির সাথে। তো আমার ওটা হয়ে গেছে। তো আমি বাদবাকি আইটেমগুলো আমি সব কিছু দিয়ে দিব। ময়দার ভিতর লবণ, চিনি দেওয়ার পরে সুন্দর মতো মিক্স করতে হইব। মিক্স করার পর আমি এখানে অলিভ অয়েলটা ইউজ করব না। অলিভ অয়েলটা আমি এটা আলাদাভাবে ইউজ করব। আমি আপনাদের পর্যায়ক্রমে দেখাই দেবো। আমার 10 মিনিট পর আমি পানিটা এখন ঢেলে দিলাম ময়দার ভিতরে। দেখেন ময়দার মধ্যে আমি পানিটা ঢেলে দিচ্ছি। কত সুন্দর করে ঢেলে দিচ্ছি। সুন্দর মতো মিক্স করতে হবে এখানে, যতক্ষণ পরিমাণে আপনার পানিটা সম্পূর্ণভাবে মিক্স না হয়ে যাচ্ছে। তো আমার মিক্স করা হয়ে গেছে। আমি এখন হাত দিয়ে ডলবো। এখানে একটু খেয়াল রাখতে হইব আপনার। আমি এখানে যেটা করব, একটু অলিভ অয়েল অ্যাড করবো। এখন অলিভ অয়েল সুন্দর মতো দিতে হইব, দিয়ে আবার ভালো মতো ম্যাসাজ করতে হইব। যতক্ষণ না অলিভ অয়েলটা সম্পূর্ণ মিক্স না হয়ে যাচ্ছে, তো ততক্ষণ আমি ভালো মতো ম্যাসাজ করব। দেখেন আমি কীভাবে ম্যাসাজ করতেছি। তো ম্যাসাজ করার পর আমি এটা রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তো আমি এটা র্যাপিং করে 1 ঘন্টা ওয়েট করব। 1 ঘন্টা পর আমি দেখাবো আমার ডোটা মোটামুটি একটা শেপে আয়া পড়বো। আয়া পড়লে আমি দেখাচ্ছি আপনাদের কীরকম হয়। 1 ঘন্টা ওয়েট করার পর আমি ডোটা বের করলাম। আমি অবশ্যই ডোটা নর্মাল টেম্পারেচারে রাখবেন। ডোটা নর্মাল টেম্পারেচারে রাখলে আপনার ডোটা অনেক সুন্দর হবে। তো আমি নর্মাল টেম্পারেচার রাখার পরে ডোটা বের করলাম। বের করার পরে দেখেন কত সুন্দর হয়েছে, কত সফট, একদম অসাধারণ হয়েছে। তো যেটা করবেন, নিচে সুজি দিয়েও করা যায়, স্যামোলিনাও দেয়। তো আমি যেটা করব, আমার কাছে অ্যাভেলেবেল এখন ময়দা আছে, আমি ময়দাটা ইউজ করতেছি। তো আমি ময়দাটা দিয়া সুন্দর মতো একটু হাত দিয়ে চেপে 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 ঠিক সেম রুটির মতো করে নেবেন। তো করার পরে দেখেন আমি একটা ট্রেতে দিয়ে নিলাম। ট্রের মধ্যে আমি যেহেতু ট্রেতে করে গ্রিল করব, সো আমি একসাথে ট্রের উপরে রেখে ওটা গ্রিল করতে যাচ্ছি। তো আমি এখানে এটা হচ্ছে টমেটো কেচাপ দিয়া পন্দু অনেক কয়েকটা আইটেম দিয়ে এই জিনিসটা বানাইছি। তো পরবর্তীতে আমি এটা রেসিপি আপনাদের দিয়ে দেবো অবশ্য। তো আমি এখানে যেটা ইউজ করব, এটা হচ্ছে ক্রিম চিজ। সো আমি এখানে ক্রিম চিজ এবং মোজারেলা চিজটা দিয়ে দিলাম। এখানে টমেটোর সসটার উপরে মোজারেলা চিজ দিয়ে দিলাম। মোজারেলা চিজ দিয়া উপরে একটু অলিভ ছিটিয়ে দেবো, গ্রিন অলিভ, ব্ল্যাক অলিভ সুন্দর মতো ছিটিয়ে দিয়ে ব্যাজিল লিভটা উপর দিয়ে দেবো। দিয়ে এখন আমি গ্রিল করে দেবো। দেখেন আমি এখানে গ্রিল করবো 300 থেকে 350 ডিগ্রিতে আমি গ্রিল করবো ওভেনে। তো 2 মিনিট পর আমি একটু বের করে দেখলাম কেমন হয়েছে। তো আমি উপর দিয়ে একটু অলিভ অয়েল ছিটিয়ে দেবো সুন্দর মতো। অলিভ অয়েলটা সুন্দর মতো ছিটিয়ে দিতে হইব যেন অনেক সুন্দর দেখায়। তো আমি অলিভ অয়েলটা ছিটিয়ে দেওয়ার পরে সেম আবার গ্রিল করে নিলাম। দেখেন 20 মিনিট গ্রিল করার পর কত সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে কত সুন্দর হয়েছে। তো সবাই এরকম বাসায় ট্রাই করবেন, আর কীরকম হইলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাইবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করবেন। আমাদের সঙ্গে থাকবেন সব সময়। অবশ্যই কীরকম ভিডিও চান আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের জন্য সেরকম ভিডিও বানানোর জন্য। সাবস্ক্রাইব মাই চ্যানেল।